নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসলাম, গোবিন্দভোগ চাল দিয়ে আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করব খুব কম সময়ে। চলুন দেখতে থাকুন। মাছের মাথা নিয়েছি আর এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে হচ্ছে ডুবো ডুবো করে আলু কাটা আছে, আর কাঁচা লঙ্কা নিয়েছি, টমেটো নিয়েছি কুচিয়ে, আর দু টুকরো পেঁয়াজ আছে। চালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে আমি এই জল থেকে তুলে দেব। আধ ঘন্টা আগে থেকে আমি চালটা আমি ধুয়ে রেখে দিয়েছি। এবারে আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি। মাছের মাথাটা মেখে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। এবারে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। মাথাটা আমার মাখা হয়ে গেছে, এবারে আমি ভেজে নেব। দেখুন, আমি তেল গরম করতে দিয়েছি। এবারে আমি মাছের মাথাগুলো ভেজে নেব। এই যে মাথাগুলোকে একটু উল্টে দিলাম। মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দিচ্ছি। এই যে গোটা জিরে দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে দিলাম। আলু পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি 1 চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো আমি দিলাম 1/2 চামচের মতো। একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো আমাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। এইভাবে যদি ভেঙে দেন তাহলে মুড়ি ঘন্টর সাথে ভালো মিশবে। এবারে আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেবো। একটু আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন গোবিন্দভোগ চালটা, তাহলে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে আমি জল দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবারে আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমার হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। এবারে আমি একটু ভাজা জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একটু 1 চামচের মতো আমি একটু ঘি দিয়ে দিলাম। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট কেমন হয়েছে
আপনারা কমেন্ট, শেয়ার, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।